আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 থেকে আমরা ওয়ার্কশিটটা করব। তার আগে দেখে নিই ওয়ার্কশিট থেকে আমাদের ফাইনালে কত মার্কের প্রশ্ন আসে। সো দেখতে পাচ্ছি আমাদের এখানে 62 ব্যাচ, যেখানে ওয়ার্কশিট থেকে 10 মার্কের প্রশ্ন আসছে, এবং আমরা 64 ব্যাচে দেখতে পাচ্ছি যে ওয়ার্কশিট থেকে 10 মার্কের প্রশ্ন আসছে। সো ফাইনাল 40 মার্কের মধ্যে ওয়ার্কশিট থেকে 10 মার্কের প্রশ্ন থাকবে, বাকি 30 মার্কগুলো আলাদা কোনো টপিক থেকে থাকবে। সো আজকে আমরা ওয়ার্কশিট থেকে সলভ করবো। আমরা ওয়ার্কশিটের এই প্রবলেমটা সলভ করব। এখানে হচ্ছে সলিউশন, যেটা আমি হচ্ছে আমার ড্রাইভ লিঙ্কে শেয়ার করে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড এখানে টোটালটার এক্সপ্লেনেশন আমার ভিডিওর নেক্সট পার্টে থাকবে। ভিডিও শেষ করলে ওয়ার্কশিটের থেকে যে কোনো প্রবলেম আশা করা যায় পারা যাবে। ধন্যবাদ। আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যেটার আমাদেরকে ওয়ার্কশিট তৈরি করতে হবে। সেম ভাবে আমাদের প্রশ্ন আসবে। এরপরে আমরা একে একে মিডের প্রশ্নগুলো সলভ করব। ফার্স্টে আমরা বেসিক বুঝে নেওয়ার জন্য এই প্রশ্নটা সলভ করি। তার আগে প্রিভিয়াস চ্যাপ্টারে আমাদেরকে কিছু রিভিউ করতে হবে। প্রিভিয়াস চ্যাপ্টারে এক্সাস্টিং এন্টাইটিস থেকে আমরা চারটা পোর্শন: সাপ্লাইজ, ইন্স্যুরেন্স অ্যান্ড আর্ন রেভিনিউ আর্ন রেভিনিউ তো এই চারটা আমাদেরকে এখানে লাগবে। যদি ডিপ্রিসিয়েশন থাকে তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যদি ডিপ্রিসিয়েশন থাকে তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের ডেবিট হবে, এবং অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট হবে। সাপ্লাইজ থাকলে সাপ্লাইজ এক্সপেন্স আমাদের ডেবিট হবে এবং সাপ্লাইজ ক্রেডিট হবে। ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের ডেবিট হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের ক্রেডিট হবে। আর্ন রেভিনিউ থাকলে আর্ন সার্ভিস রেভিনিউ আমাদের ডেবিট হবে এবং সার্ভিস রেভিনিউ আমাদের ক্রেডিট হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি সকল ধরনের এক্সপেন্স গুলো আমাদের ডেবিট হবে। তো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এই দুইটা আমরা চ্যাপ্টার 1 থেকে জেনেছি। তো ইনকাম স্টেটমেন্ট হচ্ছে রেভিনিউ বিয়োগ এক্সপেন্স, এবং ব্যালেন্স শিট হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি। অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস অনার্স ইকুইটি। তো এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস কিছু পড়া, যেটা আমাদের চ্যাপ্টার 4 এ ওয়ার্কশিট তৈরি করতে লাগবে। এখন আমরা দেখে নিব ওয়ার্কশিটের টেবিলটা কেমন হবে। তো এই পাশে আমাদের একটা টেবিল দেখতে পাচ্ছি। এই পাশে আমাদের টেবিল আছে। প্রিভিয়াস এর মতো আমাদের টাইটেল দেওয়া লাগবে, এবং আমাদের টেবিলে একটা অ্যাকাউন্ট টাইটেল থাকবে, ট্রায়াল ব্যালেন্স থাকবে। ট্রায়াল ব্যালেন্সের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। সেম অ্যাডজাস্টমেন্ট থাকবে, অ্যাডজাস্টমেন্টের দুইটা পার্ট, একটা ডেবিট একটা ক্রেডিট। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকবে, তারও দুইটা পার্ট, একটা ডেবিট একটা ক্রেডিট। ইনকাম স্টেটমেন্ট থাকবে দুইটা পার্ট, একটা ডেবিট একটা ক্রেডিট। ব্যালেন্স শিট থাকবে দুইটা পার্ট, একটা ডেবিট একটা ক্রেডিট। তো এখন আমরা এগুলো দেখব কিভাবে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। তো এবার দেখে নিব এই টেবিলগুলো কিভাবে ফিল আপ করবো। ফার্স্টে অ্যাকাউন্ট টাইটেলটা ফিল আপ করবো। অ্যাকাউন্ট টাইটেলে আমরা কি দিয়ে ফিল আপ করবে? ফার্স্টে আমরা অ্যাকাউন্ট টাইটেলটা ফিল আপ করবো। অ্যাকাউন্ট টাইটেলটা আমরা কি দিয়ে ফিল আপ করবো? আমাদের প্রশ্নের যে টাইটেল গুলো থাকবে, জাস্ট এগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট টাইটেলটা ক্লিয়ারলি ফিল আপ করবো। দেন ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে ফিল আপ করবো? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে অলরেডি ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দেওয়া আছে। তো আমাদের এখানেও তো একটা ট্রায়াল ব্যালেন্স আছে। এই জন্য আমরা ডেবিটের যে ট্রায়াল ব্যালেন্সটা সম্পূর্ণটাই আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে লিখে ফেলবো, এবং ট্রায়াল ব্যালেন্সের যে ক্রেডিটের পার্টটুকু আমরা ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটের পার্টটুকু লিখে ফেলবো। সেম আমাদের যে টাইটেল গুলো থাকবে, এই টাইটেল গুলো আমরা এখানে টাইটেলে লিখে ফেলবো। আমি অ্যাকাউন্ট টাইটেলে এই পার্টটুকু লিখে ফেলছি, ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে এতটুকু লিখে ফেলছি, এবং ক্রেডিটে এতটুকু লিখে ফেলছি। এবার আমি যোগ করে দিই। তো যোগ করে দেওয়ার জন্য এখানে আমি একটা টোটাল লিখবো। টোটাল তারা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট গুলো যোগ করে দিয়েছি, এবং ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট গুলো যোগ করে দিয়েছি। দুইটাই সমানই আসবে। যদি ভুল আসে তাহলে লিখতে অথবা যোগ করতে ভুল হয়েছে। তো
তো আমার দুইটাই সমান আসছে, ওকে। দেন আমরা হচ্ছে এবার ট্রায়াল ব্যালেন্সটা করা শেষ, এবার আমরা অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের এখানে 4টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা এই 4টা ইনস্ট্রাকশন ফলো করে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করব। সো ফার্স্টে আমরা দেখবো যে ইন্স্যুরেন্স এক্সপায়ার 200 টাকা পার মান্থ। তো পার মান্থে 200 টাকা করে হচ্ছে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার হচ্ছে। তো এখানে ইন্স্যুরেন্স নামে কোনো কিছু আছে? ইন্স্যুরেন্সে আমরা কি দেখতাম, যদি আমাদেরকে ইন্স্যুরেন্স দেওয়া থাকতো তাহলে হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য একটা ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা ডেবিট হতো এবং প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হতো। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যান্ড অর ইন্স্যুরেন্স এক্সপেন্স অথবা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স অথবা প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের টাইটেলে আছে নাকি আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিপেইড ইন্স্যুরেন্সটা আছে বাট আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্সটা নেই। তো আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে আরেকটা আমাদের একটা টাইটেল ক্রিয়েট করে নিয়েছি। তো ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কিসে যেত? ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিটে যেত। তো এখানে ডেবিটের এখানে 200 টাকা হবে। 200 টাকা পার মান্থ, এটা যেহেতু এক মাস মান্থের বলা হয়েছে, তো 200 টাকা। অ্যান্ড আমাদের হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্সের ক্রেডিট হতো, সো ক্রেডিটে 200 টাকা হবে। দেখবো আমরা 2 নাম্বারটা। 2 নাম্বারটায় কি বলা হয়েছে? 2 নাম্বারটায় বলা হয়েছে 1,000 টাকা সাপ্লাইস অন হ্যান্ড। মানে আমার আগস্টের 31 তারিখ শেষে আমার হাতে 1,000 টাকা আছে, বাট আমার এখানে লেখা হয়ে গেছে সাপ্লাইস, দেখতে পাচ্ছি যে 1300 টাকা। বাট এখন আমার আগস্ট মাসে কত টাকা খরচ হয়েছে? আগস্ট মাসে আমার যেহেতু 1,000 টাকা হাতে আছে, বাট আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1300 টাকা। তো 1300 মাইনাস 1,000, তো এক মাসে আমাদের সাপ্লাইস হয়েছে 300 টাকা। তো আমরা এখানে 300 টাকা লিখে ফেলবো। তো সাপ্লাইস, আমরা জানি যে সাপ্লাইস থাকলে, সাপ্লাইস অ্যাডজাস্টমেন্ট এন্টাইটি থাকলে আমরা হচ্ছে যে সাপ্লাইসটা ক্রেডিটে লিখতাম। তো ক্রেডিটে আমরা 300 টাকা লিখবো এবং আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিব, কারণ এখানে হচ্ছে যে সাপ্লাইস এক্সপেন্সটা নেই। তো সাপ্লাইস এক্সপেন্স নামে আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিব এন্ড আমরা ক্রেডিটের এখানে 300 টাকা লিখবো। এবার আমরা দেখব 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি? মান্থলি ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন থাকলে আমরা কি লিখতাম? অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন, যেটা আমরা হচ্ছে ক্রেডিটে লিখতাম এবং হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা ডেবিটে লিখতাম। আমাদের এখানে আগে দেখবো যে আমাদের ডিপ্রিসিয়েশনের কোনো টাইটেলই নেই। তো আমরা 2টা টাইটেলই ক্রিয়েট করে নিব। তো আমরা 2টা টাইটেল ক্রিয়েট করে নিয়েছি। তো এখন আমরা এখানে আমাদের ভ্যালুটা বসাবো। মান্থলি ডিপ্রিসিয়েশন 900 টাকা। তো আমরা 900 টাকা করে মান্থলি ডিপ্রিসিয়েশনে বসাবো। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমরা ক্রেডিটে লিখবো, তো 900 টাকা। অ্যান্ড আমরা হচ্ছে ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনটা আমরা ক্রেডিটে লিখবো, তো এখানেও 900 টাকা। ওকে। এবার 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারটা কি আছে? ইন্টারেস্ট। এখন দেখবো ইন্টারেস্ট নামে আমাদের এখানে কোনো টাইটেল আছে কিনা। তোমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট নামে আমাদের এখানে কোনো টাইটেল নেই। তো ইন্টারেস্টের জন্য আমরা 2টা টাইটেলই ক্রিয়েট করে নেব। ডেবিটের জন্য একটা ক্রিয়েট করবো, ক্রেডিটের জন্য একটা ক্রিয়েট করবো। সো ইন্টারেস্টের জন্য হবে ইন্টারেস্ট এক্সপেন্স, যেটা ডেবিটে হবে। আমাদের এখানে কত টাকা বলা হয়েছে? 500 টাকা। তো 500 টাকা আমরা এখানে ডেবিটে দিয়ে দিব। অ্যান্ড আমাদের ইন্টারেস্ট পেয়েবল নামে যেটা একটা টাইটেল ক্রিয়েট করবো, যেটা আমরা ক্রেডিটে লিখবো, 500 টাকা। তো আমরা এখন এখানে টোটালটা করে দেবো। তো আমরা এখানে টোটালটা করে দিই। দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডজাস্টমেন্ট টেবিলে দুইটাই সমান আসছে, ডেবিট এবং ক্রেডিট। তো আমাদের অ্যাডজাস্টমেন্টটা করা প্রপারলি হয়েছে। যদি আমাদের সমান না আসে তাহলে আমাদেরকে প্রপারলি অ্যাডজাস্টমেন্ট করাটা হবে না। তো এবার আমরা দেখব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমরা কিভাবে ফিল আপ করবো? ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই দুইটা মিলে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা ফিল আপ করবো। দুইটাই যদি ক্রেডিট হয় আমরা যোগ করে দিব, আর একটা ক্রেডিট একটা ডেবিট হলে বিয়োগ করে দেব। তো আমরা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাশ। ক্যাশের আমাদের ট্রায়াল ব্যালেন্সে আছে 5400 টাকা, ক্রেডিটে কিছু নেই, অ্যাডজাস্টমেন্টেও কিছু নেই। তো আমরা এখানে যেহেতু ডেবিটে আছে, তো আমরা অ্যাডজাস্টমেন্টের ডেবিটে আমরা এখানে 5400 লিখে দিব। এবার দেখবো হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলও সেম, তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো। তো সাপ্লাইসে দেখবো ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে 1300 টাকা আছে এবং অ্যাডজাস্টমেন্টের
ক্রেডিটে 300 টাকা আছে। সো যেহেতু আমাদের ডিফারেন্ট হয়েছে, তো এই দুইটা আমরা বিয়োগ করে দেব। তো এখানে হবে 1000 টাকা। এবার দেখবো প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্সের ট্রায়াল ব্যালেন্সে ডিভিডি আছে 2400 টাকা এবং অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্সে আছে 200 টাকা। তো এটা আমরা বিয়োগ করে দেবো, কারণ হচ্ছে এটা ক্রেডিট, এটা ডেবিট। তো যেহেতু ডিফারেন্ট পেয়েছি, বিয়োগ করে এখানে আমরা 2200 লিখবো। এবার দেখবো ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি আমরা 60,000 টাকা, যেটা ডেবিটে আছে। তো এখানে আমরা 60,000 টাকা লিখে ফেলবো। তো এভাবে আমরা ফর্মটা তো এভাবে আমরা টেবিলটা ফিল আপ করে ফেলবো। ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে আছে 5400 টাকা। তো অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে আমরা ডেবিটে 5400 টাকা লিখবো। ডেবিটে আছে 2800 টাকা। তো 2800 টাকা লিখবো। সেম ডেবিটে 1300 টাকা। বাট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টেবিলে এসে দেখতেছি, আবার অ্যাডজাস্টমেন্ট টেবিলে এসে দেখছি যে হচ্ছে ক্রেডিটে আছে 300 টাকা। তো এই দুইটা বিয়োগ করে ডেবিটে আমরা 300 টাকা লিখবো। ডেবিটে আমরা 1000 টাকা লিখবো, যেটা বিয়োগ হবে সেটা। দেন এখানে দেখতে পাচ্ছি যে ডেবিটে 2400 টাকা আছে আর ক্রেডিটে আছে 200 টাকা। তো যেহেতু ডেবিট ক্রেডিট, তো বিয়োগ করে ডেবিটে লিখবো। সেম 60,000 টাকা, এখানে কোনোটাই নেই, তো এখানে জাস্ট ডেবিটে 60,000 টাকা লিখবো। এবং এখানে দেখতে পাচ্ছি যে ক্রেডিটে 40,000 টাকা আছে, বাট এইখানে অ্যাডজাস্টমেন্টে কোনো টাকা নেই। তো এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা ক্রেডিটে 40,000 টাকা লিখবো। সেম ভাবে এই দুই নিচের গুলো সেম ভাবে আমরা নিচের গুলো করবো। এবং সর্বশেষ আমরা টোটালটা যোগ করে দিয়েছি এবং এখানকার টোটালটা যোগ করে দিয়েছি, দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটাই সমান আসছে। তো আমাদের অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সটাও ঠিক আছে। এবং আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স আমরা কি দেখছিলাম, ইনকাম স্টেটমেন্টটা কি হতো, আমরা কি দেখেছিলাম, ইনকাম স্টেটমেন্টটা কি হতো, রেভিনিউ বিয়োগ এক্সপেন্স। তার মানে আমাদের এই টাইটেলে যত রেভিনিউ পাবো এবং যত এক্সপেন্স পাবো, সব আমরা ইনকাম স্টেটমেন্টে লিখবো। যদি রেভিনিউ ক্রেডিট পাই, তো ক্রেডিটের পার্টে লিখবো। যদি রেভিনিউ ডেবিট পাই, তো ডেবিটের পার্টে লিখবো। বাকি সব আমরা যা পাবো সব আমরা ব্যালেন্স শিটের মধ্যে লিখবো। তো আমরা এবার দেখি যে ব্যালেন্স ইনকাম স্টেটমেন্টে কোনটা কোনটা যাবে। তো আমরা কি জানি ইনকাম স্টেটমেন্ট কি, রেভিনিউ আর এক্সপেন্স, এই সকলগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তো আমরা সর্ব ফার্স্টে টাইটেলে আসবো। টাইটেলে এসে দেখবো যে রেভিনিউ আর এক্সপেন্স কোথায় আছে। রেভিনিউ, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা রেভিনিউ পেয়ে গেছি, সার্ভিস রেভিনিউ ক্রেডিটে আছে। দেন আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ফিল আপ করবো। তো সার্ভিস রেভিনিউ পেয়েছি এইটাতে। তো এটা কিসে আছে, ক্রেডিটে আছে। তো আমরা ইনকাম স্টেটমেন্টে আমরা এইখানে আমরা 4,900 টাকা লিখে দিব। ইনকাম স্টেটমেন্টে এইখানে যেহেতু আমরা রেভিনিউ পেয়েছি, তো এখানে আমরা কিসে আছে, ক্রেডিটে আছে। তো আমরা ক্রেডিটে 4,900 টাকা এখানে লিখে দিব। দেন আমরা আরো দেখবো আর রেভিনিউ কি আছে, রেভিনিউ নেই, যেহেতু আমরা রেভিনিউ আর পাচ্ছি না, তো আমরা এক্সপেন্স দেখবো। এখানে এক্সপেন্স কোনগুলো আছে, দেখতে পাচ্ছি একটা এক্সপেন্স স্যালারি। স্যালারি কিসে আছে, ডেভিডে আছে। স্যালারিটা ডেবিট, তো এখানে লিখে ফেলবো। আর একটা এক্সপেন্স যেটা ডেবিটে আছে, তো ইনকাম স্টেটমেন্টের ডেবিটে লিখবো। এক্সপেন্স ডেবিটে আছে, তো ইনকাম স্টেটমেন্টের ডেবিটের পার্টে লিখবো। এখানেও এক্সপেন্স পাচ্ছি, এটি এক্সপেন্সটা ডেবিটে আছে, তো ডেবিটে লিখবো। এটাও এক্সপেন্স, এটাও এক্সপেন্স। তো এই দুইটাই এক্সপেন্স। তো আমরা এই দুইটাই ডেবিটে লিখে ফেলবো, কারণ আমাদের এখানে ডেবিটে আছে। দেন আরেকটা এক্সপেন্স পাচ্ছি, এই এক্সপেন্সটা এটা, তো ডেবিটে আছে, তো আমরা ডেবিটে 500 টাকা লিখে ফেলবো। তো এগুলো আমরা ডেবিটে যেগুলো রেভিনিউ আর এক্সপেন্স সবগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে লিখবো। বাকি যেগুলো থাকে সব আমরা ব্যালেন্স শিটে লিখবো। সো যেগুলো হচ্ছে যে রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স, এগুলো আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে লিখে ফেলছি অ্যাকর্ডিং টু টাইটেল টেবিল। অ্যান্ড রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স বাদে যতগুলো ছিল সব আমরা ব্যালেন্স শিটে লিখে ফেলবো। সো আমরা দেখেছি যে এই কয়টা ছিল আমাদের হচ্ছে যে রেভিনিউ প্লাস এক্সপেন্স, বাকিগুলো আমাদের রেভিনিউ আর এক্সপেন্সের সাথে যাচ্ছিল না। সো এগুলো আমরা ব্যালেন্স শিটে লিখে ফেলছি।
লিখে এই টেবিল মানে টোটালটার এখানে সাম করে দিয়েছি, যেটা 6,300 টাকা। এটা সাম করলে হয় 4,900 টাকা, এটা সাম করলে হয় 72,400 টাকা, অ্যান্ড যদি এটা সাম করে দিই তাহলে হয় 73,800 টাকা। বাট আমরা আগে দেখছিলাম যে আমার এই পর্যন্ত টেবিলের সামগুলো সেম, অ্যাডজাস্ট ক্রেডিট এবং ডেবিট সমান হতো, বাট এখানে আমার সমান হচ্ছে না। সো এখানে আমার ফার্স্টে একটা নেট ইনকাম বা নেট লসটা বের করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লস হয়েছে আমাদের ইনকাম স্টেটমেন্টে, দেখতে পাচ্ছি যে 6,300 টাকা হচ্ছে যে ডেবিট হয়েছে এবং 4,900 টাকা হচ্ছে ক্রেডিট হয়েছে। সো এখানে একটা লস হয়েছে। সো এবার আমরা হচ্ছে নেট লসটা বের করব। নেট লস, নেট লস কত হয়েছে? লস হয়েছে ক্রেডিট, ডেবিট বিয়োগ ক্রেডিট। যদি হচ্ছে 6,300 থেকে 4,000 4,900 বিয়োগ করি তাহলে হয় 1,400। সো এটা আমার হচ্ছে নেট লস। তো সেম এখানেও আমরা নেট লসটা দিয়ে দিব 1,400, দিয়ে আমরা আবার টোটাল করব। টোটাল করে দিই। সো এটা হচ্ছে নেট লস, এটা আমাদের নেট লস। এখন আমরা যদি এই চারটায় টোটাল করে দিই, সাম করে দিব। এখানে সাম করলে হয় 6,300 টাকা। এই দুইটা যদি আমরা সাম করি তাহলে 6,300 টাকা, এটা যদি সাম করি 73,800 টাকা। সো এটাও 73,800 টাকা। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার টোটালটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, সব সেম আসছে। সো এটা হচ্ছে আমার ওয়ার্কশিট। সো ওয়ার্কশিটে আমরা কি করব? ফার্স্টে আমরা ওয়ার্কশিটের টেবিলটা ড্র করে নেব। অ্যাকাউন্ট টাইটেল থাকবে, ট্রায়াল ব্যালেন্স থাকবে, তার দুইটা অংশ থাকবে, একটা ডেবিট একটা ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট থাকবে ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকবে ডেবিট ক্রেডিট, অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট থাকবে ডেবিট ক্রেডিট, অ্যান্ড ব্যালেন্স শিট থাকবে ডেবিট ক্রেডিট। সো আমরা সকল টেবিলগুলো ড্র করে নিয়েছি। দেন আমাদের প্রশ্নে যেটা দেয়া থাকবে, টাইটেল গুলো আমরা, আমাদের প্রশ্নে তো ট্রায়াল ব্যালেন্সই দেয়া থাকবে। সো টোটালটা আমরা ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিটের পার্টে লিখবো এবং টাইটেল গুলো লিখবো। দেন আমাদের হচ্ছে অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন দেয়া থাকবে। সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। যে টাইটেল গুলো আমাদের আগে থেকেই টাইটেলে ছিল সেগুলো তো আমরা কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেটা আইডেন্টিফাই করে ডেবিট ক্রেডিটের পার্টে অ্যাডজাস্টমেন্টটা লিখবো। আর যে টাইটেলটা আমাদের দেয়া থাকবে না সেটা হচ্ছে, সেগুলো আমরা দেয়া থাকবে না সেটা আমরা নিচে ক্রিয়েট করে নিব। আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা কি করেছি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা ট্রায়াল ব্যালেন্স এবং হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এই দুইটা থেকে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করে নিয়েছি। সো ট্রায়াল ব্যালেন্সে যদি ডেবিট থাকে, সেমটাই যদি অ্যাডজাস্টমেন্টে ডেবিট থাকে, সো দুইটা ডেবিটই যোগ করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটের পার্টে লিখেছি। সো এভাবে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করেছি। এবার ইনকাম স্টেটমেন্ট, আমরা ইনকাম স্টেটমেন্টের ফর্মুলা কি জানি? রেভিনিউ বিয়োগ এক্সপেন্স। সো সকল ধরনের রেভিনিউ এবং এক্সপেন্সটা আমরা ইনকাম ইনকাম স্টেটমেন্টের ডেবিট আর ক্রেডিটে লিখেছি। আমাদের টাইটেল থেকে ফাইন্ড আউট করেছি কোনটা রেভিনিউ কোনটা এক্সপেন্স, আর কোনটা রেভিনিউ আর এক্সপেন্স বাদে। যেগুলো রেভিনিউ এবং এক্সপেন্স বাদে আছে সেগুলো আমরা, সেগুলো সব আমরা ব্যালেন্স শিটে লিখে দিয়েছি। দেন সবগুলো যোগ করে আমরা যোগফল লিখেছি এবং আমরা দেখেছি যে আমাদের এই ওয়ার্কশিটের লস হয়েছে নাকি প্রফিট হয়েছে। যদি লস হয় আমরা লস বের করেছি, যদি প্রফিট হয় তাহলে নেট প্রফিট বের করব। দেন আমরা লসের জায়গা, লস হয়েছে সো আমরা ক্রেডিটের কতটুকু লস হয়েছে, 1,400 টাকা লস হয়েছে, তো ক্রেডিটের 1,400 দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এবং আমরা হচ্ছে যে ব্যালেন্স শিটের ডেবিটে 1,400 দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। সো দেন আমরা টোটাল করেছি, দেখেছি যে আমাদের টোটালটা সেম আসছে। সো এই ছিল আমাদের ওয়ার্কশিট। এর ফাইনালের প্রশ্নগুলো সলভ করব। For more video, please subscribe and hit the bell icon.